নমস্কার। এখন প্রায় সব স্কুলেই টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা। এরপর তারা মাধ্যমিক দেবে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা এখনই তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আশা করি। তো আজকের আমি একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দেখাবো যে কীভাবে প্রশ্নগুলো কোথা থেকে বেশি বেশি আসছে সেই বিষয়টি নিয়ে। তো দেখো প্রশ্নটি। প্রথমে রয়েছে এমসিকিউ, 17টি এমসিকিউ রয়েছে। 1 নম্বর রয়েছে যেটি অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে। 2 নম্বর শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো কি। 4টে অপশন রয়েছে। 3 নম্বর সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কয়দিন। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু, এখানে অসুরারি রিপু হলেন কে। 5 নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন ও চিল বলতে বোঝানো হয়েছে কাকে। 6 নম্বর গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকাল ঘোষণা করলো। কি ঘোষণা করলো। 7 নম্বর সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, কি ছিল। আচ্ছা, টেক্সট তোমাদের বারবার বলছি, টেক্সটগুলো খুঁটিয়ে পড়ো, ওখান থেকেই সমস্ত প্রায় এমসিকিউ প্রশ্নগুলো আসে। 8 নম্বর কোন কাজ সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। 9 নম্বরে বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ অনুসারে ইন্টারন্যাশনাল শব্দটির বাংলা পরিভাষা হলো কি। 10 নম্বর পীযূষ অঙ্কে পাকা, উদাহরণটি যে অধিকরণের তা হলো। 11 নম্বর টি টা গুলি গুলা এগুলি কোন কি ব্যাকরণের কোন বিভক্তি নির্দেশক, অনুসর্গ না পরসর্গ। 12 প্রতিদিন সমাসটি গড়ে ওঠে, প্রতিদিন সমাসটি গড়ে ওঠে কি অর্থে। 13 নিচে যে বাক্যটি আসক্তি দোষে দুষ্ট। 14 যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলে কি। 15 সাপেক্ষ পদে যে জাতীয় বাক্যে ব্যবহৃত হয়। 16 তার কখনো খাওয়া হবে, সে কখন খাবে, এই বাচ্য পরিবর্তনটি হলো। আকাশে ঘুড়ি উঠছে বাক্যটি যে বাচ্যের উদাহরণ। তোমরা বেশিরভাগ দেখছো গ্রামার থেকে, গ্রামার পোর্শনটা বাংলার ভালো করে না করলে বাংলার ক্ষেত্রে নাম্বার তোলা বেশ কঠিন। 2 নম্বরে আসছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত কি। 2 নম্বর ইত্যবসর এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে। 3 নম্বর অমৃত হিসাবের মধ্যে তফাৎ কী ছিল। 4 নম্বর নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত হলো কেন। বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি, যেটি বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে 5টির মধ্যে 4টি। এরপরে আবার 4টি সে জানতো না, সে কি জানতো না, আমাদের কাছে দূরে কাদের সব ছড়ানো রয়েছে কবিতা থেকে। আঁকড়ে ধরে যে খড়কুটো কবিতায় খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে। বধুরা প্রদীপ তুলে ধরো, বধুরা প্রদীপ তুলে ধরবে কেন। 5 নম্বর এ কলঙ্ক পিত ঘষিবে জগতে, এ কলঙ্ক কেন রটিবে বলে বক্তা মনে করেন। তারপরে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তারপর রয়েছে যেটি আত্মসমর্পণ করে বসে আছি, কে কার কাছে আত্মসমর্পণ করে বসে আছি। কুইরের পরিচয় দাও। সেন্সেটাইজ পেপারের উৎকট অনুবাদটি কী। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধের লেখকের ছদ্মনাম কি। এরপরে 8টি প্রশ্ন রয়েছে ব্যাকরণ থেকে। তির্যক বিভক্তির উদাহরণ দাও, করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ দাও। আচ্ছা, তারপরে অধিকরণ কারকের কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। তারপর বিগ্রহ বাক্য বলতে কি বোঝো। অন্তর্মম বিকশিত করো, অর্থগত এটি কোন শ্রেণীর বাক্য। তপনে নতুন মেশো একজন লেখক, জটিল বাক্যে লেখক। অনুজ্ঞাসূচক বাক্যের কটি রূপ কি কি। কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও। আপনি কোথায় যাচ্ছেন, ভাববাচ্যে রূপান্তর করো। শত অব্দের সমাহার, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ব্যাকরণ তোমাদের ভালো করে পড়তেই হবে। তবে 3 নম্বর দাগে রয়েছে 3-1 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। 2 নম্বর তার লাঞ্ছনা, এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে। তারপর 3.2 এখানে রয়েছে দাঁড়াও এই
মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কী? 2 নম্বর, বিধি মোরে না করো নৈরাশ কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কী? এরপরে 5 নম্বরের গল্প থেকে 4-1, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে? 2, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? এই উক্তির প্রেক্ষিতে বক্তা চরিত্রে যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। তারপর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষামান, এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে তুলে ধরেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। 2, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে? 6, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছে, শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো। 2 নম্বর, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। তারপর 7-এর দাগে রয়েছে নাটক থেকে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এরপর মনে হয় ওর নিঃশ্বাস বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, এখানে কার কথা বলা হয়েছে? এই মন্তব্যের বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তারপরে কোনি থেকে, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা উপন্যাসে কীভাবে প্রকাশ পেয়েছিল তা বিচার করো। 2, ফাইট কোনি ফাইট, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। 3, খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। তারপর তো রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। তারপর 10-এ রয়েছে যে নারী সুরক্ষা নিরাপত্তা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো, অথবা অতিবর্ষণে প্লাবিত শহর কলকাতা এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো, যে কোনো একটি। আর রচনা রয়েছে, রচনা করতে হবে একটি, থাকবে 4টি, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ও বিজ্ঞান চর্চায় মাতৃভাষায়। এই হচ্ছে প্রশ্ন।